আজকে আমি ব্যথা নিয়ে কিছু কথা বলবো। আমরা সকলেই কম বেশি ব্যথা নিয়ে ভুগি। কেউ পেট ব্যথায় ভুগি, কেউ মাথা ব্যথা, কেউ হাঁটু ব্যথা, বিভিন্ন রকম ব্যথায় আমরা ভুগি। তো ব্যথাটা আসলে কি? ব্যথাটা হচ্ছে যে এটা একটা সিগন্যাল। এটা আমরা আমাদের যদি শরীরে কোনো সমস্যা হয় বা আমাদের কোনো টিস্যুতেও যদি কোনো সমস্যা হয়, ওটা আমাদের সিগন্যালটা আমাদের ব্রেনে চলে আসে। তখন আমরা বুঝি যে হ্যাঁ, আমাদের ওই জায়গায় একটা সমস্যা হচ্ছে, এবং সেটা আমরা ব্যথা হিসেবেই বুঝি যে হ্যাঁ, আমাদের এটা ব্যথা হচ্ছে। এরকম ব্যথা কী ধরনের হতে পারে? ব্যথা অনেক ধরনের আছে। তো বেসিক্যালি দুই ভাগ করা আছে। একটা হচ্ছে অ্যাকিউট পেইন, একটা ক্রনিক পেইন। তো অ্যাকিউট পেইনটা হচ্ছে যে ছোটো ছোটো যে ব্যথাগুলো হয় সেটাকে, বা যেটা সময়টা অল্প, সেটা আমরা অ্যাকিউট পেইন বলি। আর ক্রনিক পেইনটা হচ্ছে যে যেটা দীর্ঘমেয়াদী ব্যথা, পুরাতন ব্যথা, এটা হচ্ছে ক্রনিক পেইন। ক্যান্সারের রোগীরা নর্মালি যে পেইনটে ভোগে, এটা সাধারণত একটা ক্রনিক পেইন। আর আমাদের দেশে বর্তমানে দেখা যায় যে কোমরে ব্যথা রোগীরাও এটা ক্রনিক পেইনে ভুগতেছে আস্তে আস্তে। সঠিক ম্যানেজমেন্ট বা সঠিক যে তাদের যে গাইডলাইনটা, সেটা পাচ্ছে না, যার ফলে তারা এটা ভুগতেছে। আচ্ছা, কারণ ব্যথা, কাদের ব্যথা হয়? ব্যথা ছোট থেকে, মানে বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যথা বিভিন্নভাবে, কোনো কারণে আমরা ব্যথায় ভুগি। তবে ব্যথা ভোগার তাদের যে স্টাইলটা বা ব্যথা প্রকাশ করার যে স্টাইলটা, এটা আলাদা হয়। যেমন ছোট বাচ্চারা কিন্তু বলতে পারে না যে আমরা ব্যথায়, আমার ব্যথা করতেছে বা আমার এখানে ব্যথা। তাদের কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝে নিতে হয় যে হ্যাঁ, তাদের ব্যথা হচ্ছে, বা তারা কান্নাকাটি করে, প্রচণ্ড কান্নাকাটি করে। তখন বোঝা যাচ্ছে যে তারা ব্যথা আক্রান্ত বা কোনো কারণে তাদের ব্যথা হচ্ছে। আর যারা মাঝারি বয়সের, তারা বলতে পারে যে হ্যাঁ, আমাদের এখানে ব্যথা, আমার ওই আঘাত লাগছে, বা আমার এটা হয়েছে, এটার কারণে তারা স্পেসিফিক পেইন তারা দেখাই দিতে পারে। আর আরেকটা সমস্যা হয় যে বৃদ্ধ মানুষ, তারা অনেকে থাকে যে প্রকাশ করতে সহজে পারে না। তো তাদের আমরা তখন ফেসিয়াল এক্সপ্রেশন, তাদের হয়তো বা মুখ তারা টান দিয়ে ধরে, চোখ বন্ধ করে আসে, হাত পা টান দিয়ে ধরে, এই ধরনের, বা অনেকে শব্দ করে, অন্যরকম শব্দ করে তাদের ব্যথাটা বোঝানোর জন্য, যেহেতু তারা মুখে বলতে পারে না যে হ্যাঁ, আমি এখানে ব্যথা অনুভব করতেছি, বা এই কারণে আমি ব্যথা পাচ্ছি, বা এখানে আমার ধরলে ব্যথা হচ্ছে। আমাদের এভাবে বুঝে নিতে হয় এই সমস্ত রোগীদের। আচ্ছা, ব্যথা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ব্যথা ভালো না খারাপ? ব্যথা অবশ্যই ভালো। কারণ ব্যথা যদি আমাদের না হতো, আমরা বুঝতেই পারতাম না যে আমাদের শরীরে কোনো সমস্যা আছে, বা আমাদের কোথাও কোনো ভেঙে গেছে, বা আমাদের কোথাও কোনো ইনফেকশন হয়ে গেছে। এটা আমরা কিছুই বুঝতে পারি। আমরা উপরে যদি কোনো সমস্যা হতো সেটা বুঝতে পারি, কিন্তু যদি ভিতরে আমাদের সমস্যা হয়, তো সেটা আমরা তো নর্মালি দেখতে পারি, তো সেটা আমরা বুঝতে পারতাম না। তো অবশ্যই ব্যথা একটি ভালো জিনিস। এটা এর আগেও বলেছি যে একটা সিগন্যাল, যে কোনো সমস্যা যখন আমাদের ভিতরে হয়, তো সেটা আমাকে জানান দেয় আমার ব্যথা। ব্যথা আমাকে জানান দেয় যে হ্যাঁ, আমার ভিতরে একটা সমস্যা আছে, সেটা তুমি দেখো, বা সেটা তুমি চিকিৎসকের কাছে নিয়ে যাও, তুমি ট্রিটমেন্ট করো। আচ্ছা, গেল। ব্যথা হলে কি করব আমরা? ব্যথা হলে আমরা যে কোন জায়গায় ব্যথা, বা কারো পেটে ব্যথা, কারো মাথা ব্যথা, কারো হাতে ব্যথা, কারো কোমরে ব্যথা, তো আমরা সেই অনুযায়ী, যেমন যদি আমাদের অনেক সময় পেটের দিকে ব্যথা হয় ডান পাশে, সেটা কিছু বেসিক যে আমরা জানি যে অ্যাপেন্ডিসাইটিস পেইন হতে পারে, সেটা আমরা তখন সার্জারির ডাক্তার বা মেডিসিন ডাক্তারের কাছে দেখাবো। তারপরে যদি আমাদের মাথা ব্যথা হয়, তাহলে আমরা নাক কান গলা এরকম ডাক্তারের কাছে দেখাবো। তো যেই জায়গায় সমস্যা হবে, সেই অনুযায়ী সে সমস্ত চিকিৎসকের আমরা তাদের কাছে আমরা শরণাপন্ন হব। তাদের কীভাবে বুঝি? আমরা ব্যথা বুঝি সাধারণত আমাদের যেখানে সমস্যা হয় সেখান থেকে নার্ভ রুটের মাধ্যমে আমাদের একটা রিসেপ্টর থাকে, যেটাকে ব্যথাকে গ্রহণ করে, ওর মাধ্যমে স্পাইনাল কর্ড দিয়ে ব্রেনে চলে যায়। তো আপনারা নর্মালি চিন্তা করেন, যদি আমরা একটা কার্ড নিই, এই কার্ডটা আমি কীভাবে নিব? এখানে টেবিলে রাখতে হবে, তারপর ওখান থেকে আমি নিয়ে তারপরে আমি দেখব। ঠিক এক্স্যাক্টলি এরকম ব্যথাটা, যে এক জায়গায় যখন সমস্যা হয়, তখন ওখান থেকে সিগন্যালটা
আমার মেরুদণ্ডের মাধ্যমে সরাসরি ব্রেনে চলে যায়। যখনই ব্রেনে চলে যায় তখনই আমরা বুঝতে পারি যে আমার ওখানে একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা সেটা আমরা তখন চিকিৎসকের কাছে গেলে তখন তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখবে যে হ্যাঁ আপনার এই সমস্যা হয়েছে আর কি। তো এটা গেল। আর ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় কি যায় না, ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব, যদি সঠিক সঠিক ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসকের কাছে যান, তাহলে অবশ্যই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হ্যাঁ, তবে কিছু কিছু ব্যথা থাকে যে যেমন ক্যান্সার রোগীদের শেষের দিকে, বেসিক্যালি যারা একদম রোগী শেষের দিকে, তো তাদের কিছু ব্যথা থাকে। এই ব্যথাটা আসলে খুব একটা কন্ট্রোল করা যায় না। কিন্তু নর্মালি আমরা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ব্যথায় ভুগি, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই ধরনের ব্যথাগুলো, একটা রুগী আমরা দেখি যে 5 বছর থেকে কোমর ব্যথায় ভুগতেছে, কারো দেখি যে 10 বছর থেকে ঘাড় ব্যথায় ভুগতেছে সে। তো এগুলো যদি আমরা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি, সঠিকভাবে চিকিৎসা দিতে পারি, তাহলে এই ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব।